السلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم كل مصور في النار وقال عليه الصلاة والسلام هم الجلساء لا يشقى بهم جليسهم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন। আজকের এই মাহফিলকে রব্বুল আলামিন কবুল করে নেন। আমাদের প্রাণপ্রিয় শায়েখ হযরত ওয়ালা দামাত বারাকাতুহুমকে আল্লাহ পাক সহি সালামতে আমাদের নিকট পর্যন্ত পৌঁছায়া দেন এবং হযরতের পবিত্র জবান থেকে নসিহত শোনার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা কাছাকাছি। আল্লাহ চাইতো আমরা আজকে আল্লাহ পাকের এক ওলিকে, আল্লাহ পাকের এক জিন্দা ওলিকে দেখার তৌফিক আজকে ইনশাআল্লাহ আমাদের হবে। তো এর আগে কিছু বিষয় হলো, হযরত ওয়ালা খুব নাজুক তবিয়তের, সুন্নত শরীয়ত বিরোধী কোনো কিছু দেখলে খুব কষ্ট পান, ব্যথিত হন। অনেক সময় এমনও হয় যে তিনি বয়ানই করেন না। স্টেজে এসে যদি তিনি দেখেন কেউ ছবি তোলে বা ভিডিও করে, হয়তো তিনি বয়ানই করবেন না। এজন্য সবার হাতে ধরে পায়ে ধরে অনুরোধ, আল্লাহর রাস্তে কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। বয়ান রেকর্ডেরও প্রয়োজন নেই, কারণ বয়ানগুলো পাবেন আপনারা যারা টাচ মোবাইল চালান, টেলিগ্রাম চ্যানেলে। মোবাইল হাতে দেখলেই হযরত ওয়ালা কষ্ট পেতে থাকেন, না জানি ছবি তুলে ফেলে, তখন ধীরে স্থিরে বয়ান করতে পারেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন এবং উঠা বসা না করি। যদি কাহারও ঘুম আসে তো সামনে না বসা, যদি ইস্তেঞ্জার প্রয়োজন থাকে আগেই চলে যাওয়া, গিয়ে ওযু ইস্তেঞ্জা করে আসা। আল্লাহওয়ালারা আসলে এখন অপ্রাখাও আদব করতে হবে, আদবের সাথে শোনা, মনোযোগ দিয়ে শোনা, ডাইনে বামে এদিক সেদিক না তাকানো, চেহারার দিকে তাকিয়ে শোনা। দীর্ঘদিন থেকে আমি হযরতকে ভৈরবে আনার জন্য চেষ্টা করে যাচ্ছিলাম, প্রায় 3 থেকে 4 বছর। 3-4 বছর চেষ্টা করে আজকে সফল হলাম। প্রোগ্রাম করতে চান না, খুব কম প্রোগ্রাম করেন। বিশেষ কারণ হচ্ছে ছবি তোলে, ভিডিও করে। হযরত ওয়ালা এত নাজুক তবিয়তের, যদি দেখে যে পোস্টারে, হ্যান্ডবিলে হযরতের নামের সাথে বা পিছনে এমন কোনো আলেমের নাম লেখা যিনি ছবি তোলেন, তাহলে ওই মাহফিলে তিনি আর যান না। এজন্য দূর থেকে, আশপাশ থেকে আল্লাহর রাস্তে পায়ে ধরে বলি, কেউ ছবি তুলবেন না, তাহলে মাহফিল শেষ।
আর জীবনে ভৈরবের নাম তিনি নেবেন না। আমার বিশ্বাস এই আল্লাহওয়ালা যদি বয়ান করেন, ওনার চোখের পানি যদি এই ভৈরবের জমিনে পড়ে, ইনশাআল্লাহ ভৈরবের মধ্যে পরিবর্তন আসবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই আল্লাহওয়ালার কদর করার তৌফিক দান করেন। ওয়াজ মাহফিলগুলো বলতে গেলে এখন রেওয়ায়েজ রসুম, আনুষ্ঠানিকতা, সুন্নত শরীয়ত বলতে গেলে খুব কম। এজন্য আমাদের এই মাহফিলে যেন সুন্নত পরিপন্থী কোনো কিছু না হয়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। মুসলিম এবং বুখারী শরীফের হাদিস। নবীজি বলেছেন, যেই ছবি তুলবে, সে যেই হোক, যদি সে ছবি তোলে তাকে জাহান্নামের আগুনে যেতেই হবে। এটা নবীজির হাদিস। আমরা অনেক সময় দলিল দেই, অমুক আলেম ছবি তোলেন, উনি এত বড় আল্লামা। কোরআন হাদিসের পরে কোনো আল্লামার দলিল চলে না, ব্যক্তির দলিল চলে না। যেখানে নবীজি নিষেধ করেছেন সেখানে ব্যক্তি চলবে না। বিশেষ কিছু কিছু পাপের ক্ষেত্রে নবীজি লানত করেছেন। নবীজি তো রহমাতুল্লিল আলামিন, রহমত স্বরূপ এসেছেন। তায়েফের ময়দানে পাথরের আঘাতে নবীজি রক্তাক্ত হয়েছেন। ওই পরিস্থিতিতেও তিনি লানত করেন নাই, বদদুয়া দেন নাই। উহুদের ময়দানে রক্তাক্ত, দাঁত মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল, এই পরিস্থিতিতেও তিনি লানত করেন নাই, বরং হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু যারা ছবি তোলে তাদেরকে তিনি লানত করে গিয়েছেন। লাআনাল মুসাউবিরিন, যারা ছবি তোলে, ছবি বানায়, ছবি অঙ্কন করে, নবীজি তাদেরকে লানত করেছেন। দুনিয়াতে পাপ এক দুইটা না, বহু পাপ, বহু গুনাহ। কেউ জুয়া খেলে, কেউ জিনা করে, কেউ শরাব পান করে, কেউ মানুষ খুন করে, কেউ মিথ্যা বলে, কেউ ধোঁকা দেয়, কেউ গীবত করে। এই পাপগুলোর শাস্তিও আছে, কিন্তু কোন পাপের শাস্তি সবচেয়ে বেশি? কোন পাপের শাস্তি সবচেয়ে বেশি এটাও নবীজি বলে গিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, আশাদ্দুন নাসি আযাবান ইনদাল্লাহ আল মুসাউবিরুন। কিয়ামতের দিন সবচেয়ে বেশি শাস্তি আল্লাহ পাক যাদেরকে দিবেন তারা হচ্ছে যারা ছবি তোলে, ছবি বানায়, ছবি অঙ্কন করে। কোন মুসলমান যদি অন্তরে চোখ দিয়ে, দিলের চোখ দিয়ে গভীরভাবে চিন্তা করে কাবা শরীফের তাওয়াফের অবস্থা, আল্লাহ রাসূলের সামনে দিয়ে যারা, রওজার সামনে দিয়ে যারা জিয়ারত করতে যায়, তাদের অবস্থা যদি কেউ গভীরভাবে দৃষ্টি দেয়, তো সে ব্যক্তি বলবে যে এরা তাওয়াফ করে না, এরা তামাশা করতেছে। আল্লাহর ঘরের চতুর্পাশে এরা তাওয়াফে লিপ্ত না, এরা তামাশায় লিপ্ত। আনুমানিক ৮০-৮৫% মানুষ যখন তাওয়াফ করে সবার হাতে মোবাইল, ছবি তোলা নিয়ে ব্যস্ত, ভিডিও করা নিয়ে ব্যস্ত। একজন মানুষ ছবি থেকে
আরেকটু পর অল্পটা চলে আরেকটু পর। একজন মানুষ যদি কাবার চত্বরে নিরাপদে দোয়া মুনাজাত করতে চায়, আল্লাহকে ডাকতে চায়, সুযোগ নাই, হাজার হাজার ক্যামেরা ছবি তুলতেছে। এরপরে দেখুন, যে নবী, যে রাসূল ছবির ব্যাপারে এত কঠিন কঠিন কথা বলে গিয়েছেন, সেই রাসূলের রওজার সামনে দিয়ে যাওয়ার সময় এই হতভাগা উম্মতেরা ছবি তোলা নিয়ে ব্যস্ত। কি হলো আজ উম্মতের? কি হবে আমাদের উপায়? আমি হযরত ওয়ালাকে আশ্বস্ত করেছিলাম যে হযরত, ভৈরবে পরিবেশ আছে, ইনশাআল্লাহ কেউ ছবি তুলবে না। বারবার আমি আশ্বস্ত করেছি। আমাকে বলেছেন যে ছবি তো তুলবে। আমি বলেছি ভৈরবে পরিবেশ আলহামদুলিল্লাহ আছে, ছবি কেউ তুলবে না। কি বলেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, এই আল্লাহ ওয়ালার কদর করার তৌফিক দান করেন। আরেকটা বিষয়, লানতের যে বিষয়টা, যেই যেই পাপের ব্যাপারে নবীজি লানত করে গিয়েছেন, অল্প কিছু মুসলমান আজ সেই পাপেই লিপ্ত। হাদিস শরীফের মধ্যে এসেছে, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাই, যারা কুদৃষ্টি করে, ভিন নারী, পর নারী, বেগানা নারী, টেলিভিশনে, মোবাইলে, পত্র পত্রিকায় এই নারীদের দিকে যারা তাকায়, কুদৃষ্টি করে, অথবা সুশ্রী ছেলে যাদের চেহারা এখনো দাড়ি আসে নাই, চেহারায় আকর্ষণ, এই সুশ্রী ছেলেদের দিকে যারা কুদৃষ্টি করে এবং যারা নিজেকে দেখায়, নবীজি তাদের প্রতিও লানত করেছেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি উনার জামানায় উনি বলেছিলেন যে বর্তমানে 1 লক্ষ মুসলমানের মধ্যে একজন পাওয়া মুশকিল হবে যে যিনি নজরকে হেফাজত করেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির জামানার কথা, 1 লক্ষ মুসলমানের মধ্যে একজন পাওয়া মুশকিল হবে যিনি নজরকে হেফাজত করেন। আজকের হিসাব যদি আমরা করি, তাহলে তো নিশ্চিত বলা যাবে 10 লক্ষ মুসলমানের মধ্যে একজন পাওয়া কঠিন হবে যিনি তার নজরকে হেফাজত করেন। যে ব্যক্তি তার নজরকে হেফাজত করবে না, সে কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর সন্ধান সে পাবে না, আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা তার অন্তরে কখনো আসবে না। আমাদের দাদা সাহেব শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমার 70-80 বছরের অভিজ্ঞতা, এই জামানায় কেউ যদি তার নজরকে হেফাজত করে, সে যে ছোটখাটো ওলি আল্লাহ হবে এরকম না, আল্লাহ পাক তাকে সিদ্দিকীনের মাকাম দান করবেন। শুধু এই আমলটা যদি কেউ মজবুতির সাথে করে, নজর হেফাজত, আপনারা জানলে হয়তো হতবাক হবেন। আমাদের এই ভারতবর্ষেরই একজন আলেম দীর্ঘদিন নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন, আজান দিতেন। 36 বছর তিনি আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে মসজিদে নববীতে তিনি আজান দিতেন। কত বড় সৌভাগ্য তার! তার ভাগ্যটা কত বড়, তার কপালটা কত বড়! মানুষ জীবনে একবার নবীজির কাছে যেতে পারে না, বহু মানুষ, আর তিনি 36 বছর ধরে আজান দেওয়ার তৌফিক তার হয়েছে। তার মৃত্যুর সময় ঘনিয়ে আসলো।
অসুস্থ, তার ভাইকে বলল যে কোরআন শরীফ নিয়ে আসো। তার ভাই কোরআনে কারীম নিয়ে আসলেন। তিনি এই অসুস্থ অবস্থায় কোরআন খুলে একটা একটা পৃষ্ঠা খুলে এভাবে পৃষ্ঠার উপরে হাত দিয়ে বললেন, এখানে আল্লাহ পাক যতগুলো কথা বলেছেন আমি একটাও বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। আরেকটা পৃষ্ঠা উঠাইলেন কোরআনের, পবিত্র কোরআনে কারীমের, আবার হাত দিয়ে বললেন, আল্লাহ এখানে যতগুলো কথা বলেছেন একটা কথাও আমি বিশ্বাস করি না। এভাবে কয়েকবার বলার পর এই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এখন তার কি অবস্থা? এখন কি অবস্থা তার? আমার ভাইয়েরা, পা দুইটা ধরে বলি, নজরকে হেফাজত করি, নজরকে হেফাজত করি। বড় কঠিন এই উম্মতের অবস্থা বর্তমানে। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা নিয়মিত ফেসবুক চালায় তাদের দ্বারা সম্ভব না নজরকে হেফাজত করা। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। পরে সে তো এইভাবেই মারা গেল বেঈমান হয়ে। তার ছোট ভাই নিজের আপন বড় ভাইকে বেঈমান হয়ে মারা যেতে দেখে সে এটা সহ্য করতে পারল না। পাগলের মতো সে, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, কান্নাকাটি, রোনাজারি। হায়রে আমার ভাই, আল্লাহ রাসূলের রওজার মুয়াজ্জিন, আল্লাহ রাসূলের পাশে দাঁড়াই আসে 36 বছর আজান দিয়েছে, সেই ঈমান হারা হয়ে মারা গেল। পরে একদিন সে নবীজিকে স্বপ্নে দেখলেন, ছোট ভাই। তো নবীজিকে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই তো আপনার মসজিদেরই মুয়াজ্জিন ছিলেন, তো তার কেন এই 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 অবস্থা হলো যে সে ঈমান হারা হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন? তখন নবীজি তাকে বললেন, তাকে এত বড় সুযোগ দেওয়া হলো, এত বড় নেয়ামতের অধিকারী সে হলো, এত বড় সুযোগ পাওয়ার পরে তার উচিত ছিল শুকরগুজার করা, গুনাহ থেকে বেঁচে থাকা। কিন্তু তার অবস্থা এই ছিল যে সে কখনো নজর হেফাজত করত না। যত মানুষ আমার এই শহরে আসতো, মহিলারা, সে তাদের প্রতি কুদৃষ্টি করত। এই কুদৃষ্টি করার কারণে সে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাবধান হই আমার ভাইয়েরা, সাবধান হই। গুনাহ থেকে বাঁচা ফরজে আইন, গুনাহ থেকে বাঁচা ফরজে আইন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে নজর হেফাজতের তৌফিক দান করেন। ইনশাআল্লাহ নজর হেফাজত করে দেখি, ইবাদতে স্বাদ পাবো, বেঁচে থেকে স্বাদ পাবো, সেজদায় মজা পাবো, আল্লাহ পাকের সাথে এক সংযোগ কায়েম হবে, যোগাযোগ হবে। আরেকটা বিষয় হলো, নবীজি যে পাপগুলোর ব্যাপারে লানত করেছেন, সেই পাপের মধ্যে উল্লেখযোগ্য আরেকটা পাপ হচ্ছে সুদ। সুদ, লানা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইনে। যারা সুদ খায়, যারা সুদ দেয়, যে ব্যক্তি সুদের চুক্তিপত্র লেখে এবং যারা সাক্ষী থাকে, এই সব ব্যক্তির উপরে নবীজি লানত করেছেন।
বাবা, উপায় থাকবে না। আপনি সুদের পথে হেঁটে ব্যাংকের থেকে সিসি নিয়ে, কোনো সমিতি, কোনো ব্যক্তির থেকে সুদ নিয়ে বাড়ি বানাবেন, ব্যবসা করবেন, গাড়ি কিনবেন, আরামায়েশ করবেন কতদিন? না হলে 50 বছর, না হলে 100 বছর। এরপরে তো আপনি আগুনে প্রবেশ করতেছেন। এরপরে তো আগুন ছাড়া আর কিছু নাই। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। যারা সুদের পথে হেঁটে লাখপতি, কোটিপতি, অনেক বড় হতে চায়, আপনার এই স্বপ্ন মিথ্যা। আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে চ্যালেঞ্জ করতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, তিনি সুদকে ছিন্ন ভিন্ন করে ছাড়বেন, সুদ তিনি রাখবেন না। এবং পবিত্র কোরআনের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, যারা আমাকে বিশ্বাস করো। তোমাদেরকে বলতেছি, সবাইকে না। যারা আমাকে মানো, বিশ্বাস করো, তোমাদেরকে বলতেছি, আমাকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের অল্প হোক, বেশ হোক, যা হোক, যা আছে সুদের, একবারই পরিপূর্ণভাবে ত্যাগ করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। তিনটা কথা বলছেন এই আয়াতে কারিমা। প্রথমে বলছেন যারা আমাকে বিশ্বাস করো, দ্বিতীয় কথা আমাকে ভয় করো, তৃতীয় কথা যদি আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করে থাকো, তাহলে সুদ ছেড়ে দাও যদি তুমি মুমিন হয়ে থাকো। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। মুমিনদের তো কলিজা ফাইটা মরে যাওয়ার কথাই কথা শোনার পর, যারা সুদের সাথে লিপ্ত। ইন কুনতুম মুমিনিন শোনার পর যারা সুদের সাথে লিপ্ত, তারা তো এখানে শেষ হয়ে যাওয়ার কথা। যে কত বড়, কত ভারী কথা আল্লাহ পাক বলতেছেন, যদি তুমি মুমিন হয়ে থাকো তাহলে সুদ ছেড়ে দাও। এরপরে রব্বুল আলামিনের পক্ষ থেকে আর কি কথা হইতে পারে? এরপরে আল্লাহ পাক শেষ কথা বলে দিচ্ছেন, ফাইন লাম তাফআলু, এই কথা শোনার পরেও যদি তুমি সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তো আল্লাহ আর তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও, যুদ্ধের প্রস্তুতি নাও। আসুন ভাইরা, আল্লাহর রস্তে আমরা সুদ বর্জন করি, আল্লাহর রস্তে সুদ বর্জন করি। উপায় থাকবে না, উপায় থাকবে না। ভৈরবের ব্যবসায়ী যারা, আমার মুহিব্বিন, মুতাআল্লিকিন বা পরিচিত মুসল্লি, এটা তাদের বক্তব্য যে 95% ব্যবসায়ীরা সুদের সাথে লিপ্ত। আল্লাহ হেফাজত করেন। যাই হোক, তিনটি কথা, তিনটা বিষয় আমি আলোচনা করলাম: ছবি, কুদৃষ্টি এবং সুদ। এই তিনটা পাপের উপর নবীজি লানত করেছেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই পাপগুলো বর্জনের তৌফিক দান করেন। আমার কথা শেষের দিকে, আল্লাহ ওয়ালাদের সোহবত, আমি একটি হাদিস শরীফ পাঠ করেছি। নবীজি বলেন, হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, আল্লাহ ওয়ালারা এমন, আল্লাহ ওয়ালাদের মজলিস এমন, যারা আল্লাহ ওয়ালাদের সাথে লেগে থাকে, জমে থাকে, তারা কেউ কখনো মাহরুম হয় না, বঞ্চিত হয় না।
হতবাগা হয় না। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখার সর্বনিম্ন ফায়দা হলো যে মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে, তওবা নসিব হবে। কুনু, এই কথার দ্বারা আল্লাহ পাক ফরজ করতেছেন, কুনু মাআস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালারা আমাকে ভয় করো। রাস্তা কি? যারা আমার ওলি আল্লাহ তাদের সাথী হয়ে যাও, তাদের সোহবত গ্রহণ করো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। রব্বুল আলামিন বলেছেন, ইত্তাবিউ, অনুকরণ করো, মান, ওই ব্যক্তিকে, লা ইয়াসআলুকুম আজরাও, যারা তোমাদের কাছে প্রতিদান চায় না। আসার আগে 20,000 50,000 দিয়ে দিতে হয়, স্টেজে উঠার আগে বাকিটা পুরা করতে হয়, তাদেরকে অনুসরণ করা নিষেধ। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরাও ওয়া হুম মুহতাদুন। ওই উলামায়ে কিরামকে অনুকরণ করতে হবে যারা কিছু চায় না এবং নিজেরা হেদায়েত প্রাপ্ত। হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যারা শুধু ইলম শিখে, কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যায় না, যারা শুধু ইলম শিখে কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যায় না, তাদের ইলম শয়তানি ইলম, বালআম ইবনে বাউরার ইলম। আল ইলমু ওয়াল উলামা কিতাবের মধ্যে এটা লেখা আছে। যারা শুধু শিখে, ইলম শিখে, কোনো আল্লাহ ওয়ালার সোহবতে যায় না, তাদের এই ইলম শয়তান এবং বালআম ইবনে বাউরার ইলম। আরো কঠিন কঠিন কথা এই বিষয়ে হযরত আল্লাহ বলেছেন যে যারা শুধু পড়ে এবং পড়ায়, তাদের মধ্যে দ্বীন নাই। পড়া এবং পড়ানোর দ্বারা দ্বীন আসে না, হযরতের কথা, হযরত থানবীর কথা। পড়া আর পড়ানোর দ্বারা দ্বীন আসে না, কোনো আল্লাহ ওয়ালার সোহবত ব্যতীত। সকল সাহাবী আল্লাহ রাসূলের হাতে বায়াত ছিলেন। আমাদের কিছু মুসলমান এমন দেখা যায়, বায়াতের কথা আসলেই তাদের চেহারা মলিন হয়ে যায়, বায়াতের কথা শুনতে পারে না। আল্লাহর কসম খেয়ে বলি, এখানে শত শত উলামায়ে কেরাম উপস্থিত আছেন, কেউ যদি বায়াতকে অস্বীকার করে, কেউ যদি বায়াতকে ঘৃণা করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। ছোট থেকে ছোট কোনো সুন্নতকে যদি কেউ ঘৃণা করে, সে কাফের হয়ে যাবে। বায়াত তো অনেক বড় সুন্নত, সকল সাহাবী বায়াত ছিলেন রাসূলের হাতে। আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর খলিফা নিযুক্ত হন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা নিযুক্ত হওয়ার পর সর্বপ্রথম যে কাজটা হয়, হযরত ওমর হাত বাড়াইয়া দিলেন, সিদ্দিক আকবরের হাতে বায়াত হয়ে গেলেন। হযরত ওমরকে বায়াত হতে দেখে পর্যায়ক্রমে সকল সাহাবী তার হাতে বায়াত হয়ে গেছে। বায়াত হওয়া সুন্নত, কিন্তু ফরজ না, কিন্তু আপনি ঘৃণা করতে পারবেন না, অস্বীকার করতে পারবেন না। আল্লাহ সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি নসিব করেন। আমাদের আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন। হযরত আল্লাহর বয়ান শুনে আল্লাহ পাক আমাদের সবাইকে যেন কামেল ইসলাহ নসিব করেন, সেই তৌফিক রব্বুল আলামিন দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো এই আল্লাহর ওলি আসতেছেন, আমরা হযরতের কথা বুঝি বা না বুঝি, হযরতের দিকে তাকিয়ে শুনবো।
হযরতের ছোটকালের একটা ঘটনা শুনাই। যখন মাদ্রাসায় পড়তেন, মুক্তবে পড়েন, তো মাদ্রাসা থেকে আসছেন, ওনার আম্মা ডিম ভাজি করে খানা দিছেন, হাঁসের ডিম। পরে হযরত বললেন যে, মা, ডিম কোথায় পেয়েছেন? ওই সময় অভাব অনটনের জামানা। তো হযরতের আম্মা বললেন যে, পুকুরের পাড়ে যেখানে আমাদের হাঁসগুলো বসে, সেখানে দেখলাম একটা ডিম, তো সেটা নিয়ে আসলাম। তো হযরত বললেন যে, এখানে তো আমাদের হাঁসগুলো থাকে, অন্য হাঁসও তো থাকে, অন্য মানুষের হাঁসও তো থাকে, এই ডিমটা যে আমাদের হাঁসেরই ডিম, এটা কিভাবে আপনি বুঝলেন? এটা তো বুঝার কোনো উপায় নেই। পরে তিনি ডিম ছাড়া শুধু ভাতগুলো খেয়ে উঠেছেন, ওই ডিম তিনি স্পর্শ করেন নাই। এটা মুক্তবে থাকা অবস্থায়, নাবালেগ থাকা অবস্থায় যার তাকওয়া এমন, বড় হওয়ার পরে তার তাকওয়া কেমন? আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে এই আল্লাহওয়ালার কদর করার তৌফিক দান করেন। তো আমার ভাইরা, গুনাহ থেকে বেঁচে থাকা ফরজ। গুনাহ থেকে বেঁচে থাকা শুধু ফরজ নয়, ফরজে আইন। আর গুনাহ থেকে বেঁচে থাকা যায় না কোনো আল্লাহওয়ালার সোহবত ব্যতীত। একা একা দিন বোঝা যায় না, দিন শিখা যায় না। সাহাবায়ে কেরাম এত বড় বড় জ্ঞানী ছিলেন, তারা একা একা দিন শিখেন নাই, তারা নবীজির সোহবতে গিয়ে দিন শিখেছেন। আমাদের যাদের সুযোগ রয়েছে, যাকে ভালো লাগে, আপনার আশেপাশে হোক, পাশের গ্রামের হোক, পাশের থানার হোক, আপনার থানার হোক, যাকে ভালো লাগে, যার কথার দ্বারা আপনার আসর হয়, এরকম কোনো আল্লাহওয়ালার সাথে উঠা বসা রাখেন, সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ ইসলাহ হতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এখন আমাদের আরেকজন মেহমান, অনেক বড় আলেম, যিনি আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান কমলপুর মাদ্রাসার এক সময়ের ছাত্র ছিলেন, এবং তিনি দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিসে সারা বিশ্বের মধ্যে 1 নম্বর হয়েছিলেন। সারা বিশ্বের মধ্যে দারুল উলুম দেওবন্দে তিনি 1 নম্বর হয়েছেন। আমাদের কমলপুর মাদ্রাসার তিনি আলহামদুলিল্লাহ সুনামধন্য ছাত্র। আমাদের শায়েখ আসার আগ পর্যন্ত হযরত বয়ান করবেন, অনেক বড় মুফতি সাহেব, যে সুর দিবেন, টান দিবেন, এগুলা না, দিন পেশ করবেন, আমরা হযরতের থেকে দিন গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে হযরতের থেকে ইস্তেফাদা হাসিল করার তৌফিক দান করেন। কবিতাটা পরে